আখিরি জামানার নবীদের উপরে, আখিরি জামানার নবীর উম্মতের উপরে সবচাইতে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। সবচাইতে বড় ফিতনার নাম কি? দাজ্জালের ফিতনা। দাজ্জাল লোকটি খাটো হবে, এক চোখ তার অন্ধ হবে, কণ্ঠ তার সুলাইত সুর থাকবে। পৃথিবীর সবাই গান গায়, না 1 2, আর দাজ্জালের সুরের স্কেল থাকবে না 6 স্কেলে গান গাবে। গর্ভবতী নারীরা তার কণ্ঠ শুনে সন্তান প্রসব করে ফেলবে। লক্ষ লক্ষ মানুষ তার কণ্ঠ শুনে বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। ডান হাতে সে জান্নাত দেখাতে চাইবে, বাম হাতে সে জাহান্নাম দেখাতে চাইবে। আল্লাহর নবী বলেন দাজ্জাল খাটো হবে, আমার উম্মতের ভিতর থেকে দাজ্জালের জন্ম হবে। দাজ্জালের একটি চোখ দাজ্জালের অন্ধ থাকবে। লোকটি বড় খাটো হবে, কণ্ঠটি সুলাইত হবে। সুলাইত কণ্ঠ শুনে হ্যামিলনের বাঁশি আলার মতো লক্ষ লক্ষ মানুষ দাজ্জালের দিকে ধাবিত হবে। দুর্বল ইমানদার যারা ঈমান হারা হবে তারা, আর শক্ত ইমানদার যারা দাজ্জালকে চিনতে পারবে তারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষেরা, মান হাফিজা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি আসামা মিনাদ দাজ্জাল। যেই ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, দাজ্জালের কঠিন ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজত করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর এক সাহাবী ছিলেন, নাম তার উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা। মনোযোগ নাই তো আমার, কষ্ট হচ্ছে তো আপনাদের। বিশ্বনবী সাহাবী ছিলেন উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা। ঘরের মধ্যে সূরাতুল কাহফ তেলাওয়াত করলো যখন, চতুষ্পদ জন্তু জানোয়ার গুলো চারিদিকে ছোটাছুটি করতে লাগলো, তখন নবী সাহাবী উসাইদ বড় ভয় পেয়ে গেলেন। বাইরে হলেন, আকাশের দিকে তাকালেন। তিনি আরো অবাক হয়ে গেলেন, আকাশের মেঘমালা তার গোটা বাড়িটিকে ছায়া প্রদান করছে। সাহাবী ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহ রাসূলের কাছে খেদমতে হাজির হলেন। ওগো নবীজি, আমি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলাম যখন আমার বাড়ির গৃহ জন্তুগুলো ছটফট করতেছিল, তখন বাইরে আকাশের দিকে তাকালাম যখন মেঘমালা আমার গোটা বাড়ির এরিয়াটা ঘিরে ফেললো, তখন আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, উসাইদ রে উসাইদ ভয় পেও না। নবীজি আমার ডাক দিয়ে বলে, উসাইদ রে উসাইদ ভয় পেও না। ফাইন্নাহা সাকিনা। উসাইদ রে তুমি ভয় পেও না, নিঃসন্দেহে আল্লাহ পাকের রহমতের সাকিনা। সূরা কাহফের তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরটিকে রহমত দিয়ে ছায়া দিয়ে রেখেছে। সূরাতুল কাহফের 9 নম্বর আয়াতে কারিমা। কাহফ শব্দটির অর্থ হচ্ছে আল গারু ফিল জাবাল, পাহাড়ের গুহা। সূরাতুল কাহফ মানে পাহাড়ের গুহার সূরা। সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 110, সূরাটির মধ্যে রুকু সংখ্যা 12। গোটা পৃথিবীর সমস্ত মুফাসসির কেরামে বিষয়ে একমত যে সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। অর্থাৎ সূরাতুল কাহফ একটি মাক্কি সূরা, যার মধ্যে আয়াত সংখ্যা 110, রুকু সংখ্যা 12। কাহফ শব্দের অর্থ গুহা, আবার গর শব্দের অর্থ হচ্ছে গুহা। প্রশ্ন হচ্ছে এই দুই গুহার ভিতরে পার্থক্য কি? উত্তর দিয়েছেন মুহাম্মদ আলী সাবনী রাহমাতুল্লাহ আলাইহি, তার তাফসীরের নাম তাফসীরে সাফাতুত তাফাসির। তার মধ্যে বলেন, ফাআম্মাল কাহফু আন-নাকবুল মুত্তাসি ফিল জাবাল ইযা লাম ইয়াত্তাসি ফাহুয়া গার। কাহফ হচ্ছে প্রশস্ত গুহা, বড় গুহাকে কাহফ বলে, আর সংকীর্ণ ছোট্ট গুহাকে গর বলে। কোরআন আল কারীমের 5টি সূরা, যে 5টি সূরার প্রথমে আলহামদু দিয়ে সূরাটি শুরু করা হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? সূরাতুল ফাতিহা, সূরাতুল আনআম, সূরাতুল কাহফ, সূরাতুস সাবা, সূরাতুল ফাতির। এই 5টি সূরার শুরুতেই আলহামদু দিয়ে আল্লাহ তাআলা হাম দিয়ে বক্তৃতা শুরু করেছেন, কথা শুরু করেছেন।
এটি গেল সূরাটির সংক্ষিপ্ত পরিচিতি। তাহলে সূরা কাহাফ, কাহাফ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ের গুহা। সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 110, সূরাটির মধ্যে রুকু সংখ্যা 12। প্রশস্ত গুহাকে কাহাফ বলা হয়। আজ থেকে 6000 বছর পূর্বে বর্তমান জর্দানের রাজধানী আম্মান শহর থেকে 60 কিলোমিটার দক্ষিণ পূর্বে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী বানজালুস নামক পাহাড়ের হাইজুব নামক গুহায় এক ঐতিহাসিক নিষ্ঠুর নির্মম ঘটনার অবতারণা ঘটেছিল, যার বর্ণনা এই সূরাটির মধ্যে এসেছে। এজন্য সূরাটিকে সূরাতুল কাহাফ বলা হয়। ভাইরা আমার, আমি খুব সংক্ষিপ্তভাবে সূরাটির পরিচিতি আপনাদের সামনে পেশ করলাম। 2 নম্বর হচ্ছে আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, তাফসীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। পূর্ববর্তী সূরার সাথে এই সূরার সম্পর্ক কি? পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল। কেন বনী ইসরাঈলের পরে সূরা কাহাফ আল্লাহ তাআলা তারতিব করে দিলেন, সিরিয়াল করে দিলেন, পাশাপাশি 2টা সূরা এনে দিলেন? কাফিররা রাসূলের কাছে প্রশ্ন করেছিল 3টি। 1 নাম্বার হচ্ছে রূহ সম্পর্কে, রূহুর তাৎপর্য কি? 2 নাম্বার প্রশ্ন, কোন সেই ব্যক্তি যিনি পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত ভ্রমণ করেছেন এবং তার ঘটনা কি? 3 নাম্বার, তারা কারা যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর এবং তারা অতীতেই বিদায় নিয়েছেন? এই 3টি প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে করেছিলেন। প্রথম প্রশ্ন রূহুর তাৎপর্য কি, এ জবাব দিয়েছেন আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে। বাকি 2টার জবাব দিয়েছেন আল্লাহ তাআলা সূরাতুল কাহাফের মধ্যে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে সূরা বনী ইসরাঈল হচ্ছে তাসবিহ দিয়ে শুরু, সুবহানাল্লাযী আসরা বিআবদি। আর সূরা কাহাফ হচ্ছে প্রশংসা দিয়ে শুরু, আলহামদুলিল্লাহিল্লাযী। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য 2টি সূরাকে আল্লাহ তাআলা পাশাপাশি করে দিয়েছেন। তাহলে আমি সূরাটির পরিচিতি আলোচনা করেছি। 2 নাম্বার আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, পূর্ববর্তী সূরার সাথে তেলাওয়াতকৃত সূরার সম্পর্ক কি, এটি আমি আলোচনা করেছি। 3 নাম্বার হচ্ছে এই সূরার ফজিলাত। আখিরি জামানার নবীদের উপরে, আখিরি জামানার নবীর উম্মতের উপরে সবচাইতে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। সবচাইতে বড় ফিতনার নাম কি? দাজ্জালের ফিতনা। দাজ্জাল লোকটি খাটো হবে, এক চোখ তার অন্ধ হবে, কণ্ঠ তার সুলায়িত সুর থাকবে। পৃথিবীর সবাই গান গায়, না 1 2, আর দাজ্জালের সুরের স্কেল থাকবে না 6 স্কেলে গান গাবে। গর্ভবতী নারীরা তার কণ্ঠ শুনে সন্তান প্রসব করে ফেলবে। লক্ষ লক্ষ মানুষ তার কণ্ঠ শুনে বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। ডান হাতে সে জান্নাত দেখাতে চাইবে, বাম হাতে সে জাহান্নাম দেখাতে চাইবে। আল্লাহর নবী বলেন, দাজ্জাল খাটো হবে, আমার উম্মতের ভিতর থেকে দাজ্জালের জন্ম হবে। দাজ্জালের একটি চোখ দাজ্জালের অন্ধ থাকবে। লোকটি বড় খাটো হবে, কণ্ঠটি সুলায়িত হবে। সুলায়িত কণ্ঠ শুনে হ্যামিলনের বাঁশি আলার মতো লক্ষ লক্ষ মানুষ দাজ্জালের দিকে ধাবিত হবে। দুর্বল ইমানদার যারা ঈমান হারা হবে তারা, আর শক্ত ইমানদার যারা দাজ্জালকে চিনতে পারবে তারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষেরা, মান হাফিজা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি আসামা মিনাদ দাজ্জাল, যেই ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, দাজ্জালের কঠিন ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজত করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর এক সাহাবী ছিলেন, নাম তার উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা। মনোযোগ নাই তো আমার থেকে, কষ্ট হচ্ছে তো আপনাদের। বিশ্বনবী সাহাবী ছিলেন উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা। ঘরের মধ্যে সূরাতুল কাহফ তেলাওয়াত করলো যখন, চতুষ্পদ জন্তু জানোয়ার গুলো চারিদিকে ছোটাছুটি করতে লাগলো, তখন নবী সাহাবী উসাইদ বড় ভয় পেয়ে গেলেন। বাইরে হলেন, আকাশের দিকে তাকালেন, তিনি আরো অবাক হয়ে গেলেন। আকাশের মেঘমালা তার গোটা বাড়িটিকে ছায়া প্রদান করছে। সাহাবী ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহ রাসূলের কাছে খেদমতে হাজির হলেন। ওগো নবীজি,
আমি সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম যখন আমার বাড়ির গৃহ জন্তুগুলো ছটফট করতেছিল, তখন বাইরে বাইরে আকাশের দিকে তাকালাম যখন মেঘমালা আমার গোটা বাড়ির এরিয়াটা ঘিরে ফেললো, তখন আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে উসাইদ রে, রে উসাইদ ভয় পেও না। নবীজি আমার ডাক দিয়ে বলে উসাইদ রে, রে উসাইদ ভয় পেও না, ফাইন্নাহা সাকিনা। উসাইদ রে তুমি ভয় পেও না, নিঃসন্দেহে আল্লাহ পাকের রহমতের সাকিনা। সূরা কাহাফের তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরটিকে রহমত দিয়ে ছায়া দিয়ে রেখেছে। শুধু তাই না, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে উসাইদ রে, ইকরা ফুলান, হে উসাইদ তুমি তেলাওয়াত করতে থাকো। ফাইন্না সাকিনাতু তানাজ্জালাত ইনদাল কুরআন আও তানাজ্জালাতিল কুরআন। এই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরটিকে রহমতের ছায়া দিয়ে চারিদিকে ঘিরে রেখেছেন। ভাইরা আমার, এজন্য রাসূল বলেন, মান ক্বারা সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমআহ আদালাহু মিনান নূর আদালাহু মিনান নূরি মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতাইন। যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পরিপূর্ণ তেলাওয়াত করবে, দুই জুমার মাঝখানে 7টা দিন সূরা কাহাফ তাকে নূর হিসাবে তার আলোক পথ বাতায় দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমআহ, মান ক্বারা সূরাতুল কাহফ কামা আনজালাত কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ। কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মা যখন সন্তানের পরিচয় দেবে না, পিতা যখন তার পুত্রকে চিনতে পারবে না, ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় বাঁশি সুরের সাথে সাথে মানুষগুলো ল্যাংটা হয়ে কিয়ামতের ময়দানে উঠতে থাকবে। আম্মা আয়েশা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, কঠিন কিয়ামতের ময়দানে আমি আয়েশার শরীরে একটি কাপড় পর্যন্ত থাকবে না, অথচ দুনিয়ার জীবনে আমার মাথার একটি চুল পর্যন্ত কোনো পরপুরুষ দেখে নাই। ওগো আল্লাহর নবী, ওই কঠিন কিয়ামতের দিন আমার শরীরে যদি কোনো কাপড় না থাকে আপনার কি লজ্জা লাগবে না? রাসূল আমার বলেন, আয়েশা রে, ওই কঠিন কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, কেউ কারোর দিকে তাকানোর পর্যন্ত একটি সেকেন্ড সময় পাবে না। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি সূরা কাহফ নিয়মিত তেলাওয়াত করবে, জুমার দিন, নিয়মিত জুমার দিন, প্রত্যেক জুমার দিন তার জীবদ্দশায় যেই ব্যক্তি সূরা কাহফের তেলাওয়াত করবে, কঠিন কিয়ামতের দিন সূরা কাহফ নূর হয়ে তাকে কিয়ামতের পথ দেখাবে।